প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পরিপক্ক পেঁপে অর্থাৎ বড় হওয়া পেঁপেতে পানি ভেজার মতো চোখের মতো দাগ পড়া নিয়ে। তো আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন এখানে ম্যাক্সিমাম পেঁপে কিন্তু এই রোগে আক্রান্ত। ভালো করে আপনারা লক্ষ্য করে দেখেন, এই হচ্ছে এই দাগটা, এটা আর কি। তো এটি একটি ছত্রাকজনিত মারাত্মক রোগ। তো এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে প্রাপ্তবয়স্ক একটি গাছে যখন পেঁপে বড় হবে তখন দেখবেন এরকম আস্তে আস্তে স্যাঁতসেঁতে সাদা রঙের আবরণ পড়বে। পরবর্তীতে ব্যবস্থা না নিলে সেই দাগটা আস্তে আস্তে কালচে কালচে হবে অথবা বাদামি টাইপের হতে পারে। পরবর্তীতে মানুষের চোখের ন্যায় দাগ পড়বে এবং ওই জায়গাটা পচে যাবে, পচে ভিতরে ঢুকে যাবে আর কি। ওই জায়গাটা গর্ত হয়ে ঢুকে যাবে, অনেকটা বসন্ত রোগের মতো আর কি। অর্থাৎ বসন্ত রোগ যদি আসে, বিশেষ করে গরু মহিষ বা ছাগলের যখন বসন্ত রোগ হয় তখন দেখবেন চামড়াটা ফুলে ফুলে যাবে, তারপর আস্তে আস্তে ওই চামড়াটা পচে যাবে। সেম এখানেও একই অবস্থা, পেঁপেতেও এই রোগটা এভাবেই আসে। পরবর্তীতে পেঁপেটা যখন পাকবে আর কি, অর্থাৎ ম্যাচিউর হবে, তখন দেখবেন আস্তে আস্তে রোগটা বাড়তেছে। ব্যবস্থা না নিলে দেখবেন যদি বৃষ্টি হয় বা আবহাওয়া ঠান্ডা থাকে সেক্ষেত্রে রোগের মাত্রা আস্তে আস্তে বাড়বে। তো এটার জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে আর কি। তার মধ্যে সবচেয়ে যে বিষয়টা কাজে দেবে সেটা হচ্ছে এটার জন্য আপনারা অ্যামিস্টাটবের সাথে রিডুমিল গোল্ড অথবা রিডুমিল গোল্ড প্লাস টিল্ট ইউজ করতে পারেন। টিল্ট লিটার প্রতি 1/2 ml আর রিডুমিল 50 গ্রাম, সেক্ষেত্রেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। আবার অ্যামিস্টাটবটা ইউজ করতে পারেন। অ্যামিস্টাটবের সাথে রিডুমিল 50 গ্রাম, অ্যামিস্টাটব 12 থেকে 16 ml। আস্ত গাছ আপনারা ভিজিয়ে দিবেন, তাহলে দেখবেন এই রোগের প্রকোপ অনেকটাই কম থাকবে আর কি। পরবর্তীতে নতুন কোনো পেঁপে এই রোগে আক্রান্ত হবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।